আপনারা নির্বাচন কমিশন গঠনের জন্য একটি প্রস্তাব দিয়েছেন, কিন্তু এখন নির্বাচন কমিশন তো গঠন আপনাদের প্রস্তাবের আগেই হয়ে গেছে। আপনারা কি এখানে কোনো পরিবর্তন আনতে চান নাকি এটা দিয়েই নির্বাচনটা হবে? না, নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং এটা 5 বছরের জন্য গঠিত হয়। তো একবার গঠিত হইলে এটা 5 বছর তাদের মেয়াদ। তো আমরা আশা করব যে এই নির্বাচন কমিশন যেটা গঠিত হয়েছে আমাদের সংস্কার প্রস্তাবগুলো প্রকাশ হওয়ার আগেই আমি আশা করব যে তারা অতীতের থেকে শিক্ষা গ্রহণ করবে, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে, তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে আমাদের সকলের জন্য, জাতির স্বার্থে, যাতে ভবিষ্যতের ইতিহাসের পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করতে তারা একটা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে। তো আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার চেষ্টা করছি, তাদের দায় দায়িত্বগুলো সুস্পষ্ট করার চেষ্টা করেছি, একই সাথে তাদেরকে দায়বদ্ধ করার চেষ্টা করেছি। আরেকটা জিনিস আমরা করেছি যে নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা, নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে যদি অনিশ্চয়তা দেখা দেয়, নির্বাচন কমিশন যদি মনে করে নির্বাচন সঠিক হবে না, সুষ্ঠু হবে না, অবাধ হবে না, তখন নির্বাচন কমিশনকে আমরা আরেকটা প্রস্তাব করেছি, আরেকটা সুপারিশ করেছি। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টে একটা তারা রেফারেন্স পাঠিয়ে নির্বাচন স্থগিত করার তারা প্রস্তাব করতে পারবে। তো এইরকম যদি একটা বিধান থাকতো, হয়তোবা আমাদের গত 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে 2024 সালে, সেই নির্বাচনটা হতো না। এইরকম আরো একাধিক নির্বাচন হয়েছে 2014 সালে, যেমন সেই নির্বাচনে একতরফা হয়েছিল। 153 জন, কোনো একজনও ভোট দেওয়ার আগেই 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। তো এই নির্বাচনগুলো স্থগিত করা যেত, যার মাধ্যমে আমরা যেই সংকটময় পরিস্থিতিতে পড়েছি পরে সেটা এড়ানো যেত।